Good morning, students. Welcome to my another presentation, Microsoft PowerPoint. Subject description, story and grammar. আজকের ক্লাসটা একটু অন্যরকম। আমি সব সময় বা বরাবরের মতো স্টোরি, পোয়েম এন্ড গ্রামার তিনটে সাবজেক্টকে নিয়ে একটা ক্লাস করতাম। আজ দুইটি নিয়ে হবে, স্টোরি এন্ড গ্রামার। স্টোরি রেখেছি দ্য বুক অফ নেচার, আর গ্রামারে রেখেছি কনজাংশন এন্ড ভার্ব। লেটস রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য বুক অফ নেচার। স্টোরি জওহরলাল নেহেরু। দ্য বুক অফ নেচার. When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. যখন তুমি আর আমি একসঙ্গে থাকতাম তখন তুমি আমাকে নানান রকমের প্রশ্ন করতে আর আমি সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করতাম। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. এখন তুমি আছো মুসৌরিতে, আমি আছি এলাহাবাদে, সেই জন্য আমাদের এই কথোপকথনগুলো এখন হয় না। I am therefore going to you write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. আমি সেই জন্য তোমাকে চিঠি লিখতে চলেছি পৃথিবীর ছোট প্রত্যেকটা সময়ের ঘটনা সম্পর্কে এবং সমস্ত দেশ সম্পর্কে যেগুলিতে ছোট এবং বড়তে বিভক্ত করা হয়েছে। ইউ হ্যাভ রিড আ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্টোরি। তুমি কিন্তু ইংরেজি ইতিহাস সম্পর্কে অনেক অল্প কিছু পড়েছো অ্যান্ড ইন্ডিয়ান হিস্টোরি। তুমি ইংরেজি ইতিহাস এবং ভারতীয় ইতিহাস সম্পর্কে অল্প কিছু পড়েছো, বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, দো আ বিগ কান্ট্রি, ইজ আ অনলি স্মল পার্ট অফ আর্থ সারফেস। ইন্ডিয়া যত বড়ই দেশ হোক না কেন, সে কিন্তু পৃথিবীর একটি ছোট্ট অংশ মাত্র। ইফ আই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, যদি আমরা পৃথিবী সম্পর্কে কিছু জানতে চাই, অফ আওয়ার্স উই মাস্ট think of all the countries and all the peoples that have inhabited it. পৃথিবীর সমস্ত দেশগুলি সম্পর্কে ভাবতে হবে এবং দেশের মধ্যে যারা জনগণ রয়েছে তাদের সম্পর্কেও ভাবতে হবে। And not merely of one little country where we may have been born. এমনকি সেই ছোট্ট দেশটাকেও ছাড়লে হবে না যে দেশটাতে আমরা জন্মগ্রহণ করেছি। I am afraid, আমি খুবই ভীতু, আমি খুবই ভয় পেয়ে গেছি। I can only tell you very little in these letters of mine. আমি খুবই অল্প কিছু তোমাকে এই চিঠিতে লিখতে পারি, বলতে পারি, but that little, কিন্তু সেই ছোট্ট অংশটুকু, I hope will interest you, আমি আশা করি তোমার আগ্রহটা বাড়াবে, and make you think of all whole uh, and make you think of think of world as a whole and of the other peoples in it as our brothers and sisters. এবং তোমাকে আরো কিছু জানতে সাহায্য করবে, আরো কিছু জানতে তোমাকে আগ্রহী হবে আমাদের যে সমস্ত ভাইয়া এবং বোনেরা রয়েছে তাদের সম্পর্কে। When you grow up, যখন তুমি বড় হয়ে যাবে, you will read about the story of the earth and her peoples in fat books. যখন তুমি বড় হবে তখন তুমি পৃথিবীর গল্প সম্পর্কে আরো কিছু পড়বে, যখন পড়তে শুরু করবে, and her in fat books, যে মোটা মোটা বই রয়েছে সেই বইগুলি যখন পড়তে থাকবে, and you will find it more interesting than any other story or novel that you may have read. মানে খুবই ইন্টারেস্টিং একটা গল্প তুমি পড়তে চলেছো বা পড়বে, যখন বা যার আগে তুমি অন্যান্য যে সমস্ত গল্পগুলি পড়েছিলে সেগুলির থেকেও আরো আগ্রহী তুমি হবে। অফকোর্স, তুমি অবশ্যই জানবে দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড। আমাদের পৃথিবী কি অনেক অনেক বছরের পুরনো, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছরের পুরনো, অ্যান্ড ফর আ লং টাইম, এবং অনেক দীর্ঘ সময় ধরে, দেয়ার ওয়্যার নো মেন অর ওমেন লিভিং ইন ইট, অনেক দীর্ঘ সময় ধরে সেখানে কোনো জনবসতি ছিল না, ছেলেও ছিল না, মেয়েও ছিল না। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেল, মানুষ আসার পূর্বে সেখানে শুধুমাত্র প্রাণী ছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ওয়াজ আ টাইম when no kind of life exist on the earth. প্রাণী আসার আগে পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না।
ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন। এটা চিন্তা করা খুবই কষ্টের হবে, খুবই কঠিন হবে। দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, যে আমাদের পৃথিবী, হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অ্যানিমেলস অ্যান্ড মে, যে এখন সেই শূন্যস্থান পৃথিবীটা এ মানুষ বা জনগণ এবং প্রাণের ভরপুর হয়ে গেছে। উইদাউট দেম, তাদের ছাড়া, মানে আগে যারা থাকতো বা আগে যারা ছিল তাদেরকে ছাড়া, তাদেরকে তারা তারা ছাড়া এখন আমরা পরিপূর্ণ হয়েছি পৃথিবীতে। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, কিন্তু বৈজ্ঞানিকেরা এবং আরো যে সমস্ত ব্যক্তিরা রয়েছে যারা পড়াশোনা করে, অ্যান্ড থট আ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স, যে আমাদের পৃথিবী সম্পর্কে অনেক বড় বড় কিছু ভাবনা ভাবে, টেল আস দ্যাট দেয়ার ওয়াজ টাইম হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, যে পৃথিবী একসময় কিন্তু অনেক উত্তপ্ত ছিল, যেখানে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না, জনবসতি করা সম্ভব ছিল না। ওকে, সো এই ছিল আমাদের আজকের স্টোরি, খুবই অল্প সংখ্যক, খুবই শর্ট স্টোরি। আশা করি সবাই বুঝতে পেরেছো। সমস্যা হলে আমাকে অবভিয়াসলি নক করবে। অ্যান্ড নাও, এখন কম্প্রিহেনশন এক্সারসাইজে দেখবো কি কি আছে আর কি। অ্যাক্টিভিটি অন ইন অ্যাক্টিভিটি অন এ, ইন্ডিয়া ইজ অ্যান ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট এ বিগ স্মল হিউজ পার্ট অফ আর্থ সার্ফেস। ভারতবর্ষ পৃথিবীর কি অংশ, মানে কোন অংশ? বিগ বিগ পার্ট অফ আর্থ সারফেস, স্মল পার্ট অফ আর্থ সারফেস, আর হিউজ পার্ট অফ আর্থ সারফেস। তো আমাদের ওখানে ছিল স্মল পার্ট অফ আর্থ সারফেস, মানে ভারতবর্ষ পৃথিবীর একটি ছোট্ট অংশ মাত্র। নেক্সট, ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ টু, পৃথিবী একসময় ছিল অতিরিক্ত কি, কোল্ড, ডার্ক or hot for any living being to survive. কি ছিল? কোল্ড ছিল, ডার্ক ছিল, হট ছিল? ছিল হট, মানে খুবই উত্তপ্ত ছিল পৃথিবী। ফসিলস আর জীবাশ্ম হলো a type of wild animal, one kind of hard rock or the remain of the old living being। তাহলে হবে এটি 3 নাম্বারটা, the remains of old living being, মানে পুরনো যে সমস্ত আগেকার যুগের, যে সমস্ত কোটি কোটি বছর আগেকার, হাজার হাজার বছর আগেকার যুগের যে সমস্ত প্রাণীকুলেরা মাটির তলে চাপা পড়ে মারা গিয়েছিল, এবং সেখান থেকে তারা বেরোতে না পেরে যে মারা প্রাণ ত্যাগ করে, তাদের যে দেহের যে ছাপটা ছিল, এটাই ছিল আমাদের ফসিলস বা জীবাশ্ম। তাহলে এই 3 নাম্বারটাই হয়। ওকে, নেক্সট, অ্যাক্টিভিটি 2, হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। আমাদের কি করা উচিত পৃথিবী সম্পর্কে, যদি আমরা কিছু জানতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে? উই মাস্ট হ্যাভ স্টাডি, উই মাস্ট হ্যাভ রিড the books, or fat books, small books, any books we must have read. How old is our earth? Millions and millions of years old. তাহলে our earth is millions and millions years of old. কোটি কোটি বছরের পুরনো, লক্ষ লক্ষ বছরের পুরনো, বা হাজার হাজার বছরের পুরনো। Who roamed the earth before the advent of the human being? পৃথিবীতে মানুষ আসার আগে কার রাজত্ব ছিল? Animal. Animals were roamed the earth before the arrival of human being. Okay, next, activity 3. অ্যাক্টিভিটি থ্রিটা একটু অন্য টাইপের আর কি, যে ফার্স্ট ওয়ার্ডগুলি দেওয়া রয়েছে, যেমন এইচ, সি, জি, এখানে আই আছে, এখানে এস আছে। ফার্স্ট ওয়ার্ডগুলি দিয়ে আমাদেরকে পুরোপুরি শব্দটাকে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে ব্ল্যাঙ্কসটা ফিল করতে হবে। তাহলে অ্যাজ এ সাবজেক্ট, এইচ, এইচটা কোন সাবজেক্ট হয়? সাবজেক্টের কথা বলেছে যেহেতু সাবজেক্ট, তাহলে এইচ থেকে হয় হিস্টোরি। তাহলে অ্যাজ এ সাবজেক্ট হিস্টোরি ইজ কোয়াইট ইন্টারেস্টিং। সাবজেক্ট হিসেবে, বিষয় হিসেবে ইতিহাস কিন্তু একটু আগ্রহজনক ব্যাপার। 2, উই হ্যাভ গুড রিলেশন উইথ আওয়ার নেইবার সি।
তাহলে আমাদের সাথে আমাদের আমাদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে কাদের? আমাদের প্রতিবেশীদের। তো প্রতিবেশী সি দিয়েছে, সি মানে হলো কান্ট্রি, তাহলে প্রতিবেশী দেশ, সি হলো কান্ট্রি। প্ল্যান্টস নিড এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট টু, গাছেদের দরকার, কি দরকার? জল, বায়ু অ্যান্ড সূর্যের আলো। এগুলো পেলে তারা কি হবে? বড় হবে। তো বড় হওয়া ইংলিশ কি? গ্রো। জি আছে, জি আর ডাব্লিউ, গ্রো, গ্রো হবে। নেক্সট, ক্যান ইউ, আই আছে, ড্যাশ হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ। তুমি কি, যদি বাংলায় এটা বলি, তুমি কি কল্পনা করতে পারবে যে ইউনিভার্স কত বড়, মহাবিশ্ব কত বড়? তাহলে কল্পনার ইংলিশ কি? ইমাজিন। ইমাজিনের আই দেওয়া রয়েছে। নেক্সট, ইউ শুড দিয়ে এস দিয়ে ড্যাশ রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট। তুমি যদি ভালো স্টুডেন্ট হতে চাও তাহলে প্রত্যেকদিন তোমাকে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। তাহলে এখানে এস আছে, স্টাডি। ওকে। নেক্সট, অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4 এই যে ওয়ার্ডগুলি দিয়েছে এখানে, ইন্টারেস্ট, সারফেস, ইনহ্যাবিটেড, টুগেদার, সায়েন্টিস্ট, এইগুলি দিয়ে আমাদেরকে বাক্য রচনা করতে হবে। কি করতে হবে? মেক সেন্টেন্স, সেন্টেন্স করতে হবে, মিনিংফুল সেন্টেন্স করতে হবে। তাহলে ইন্টারেস্ট, ইন্টারেস্ট দিয়ে কি করতে পারি? আই ডোন্ট হ্যাভ ইন্টারেস্ট টু ইট অ্যালকোহল। মদ্যপান করায় আমার কোনো আগ্রহ নেই। তাহলে আই ডোন্ট হ্যাভ ইন্টারেস্ট অ্যালকোহল। ওকে। তারপর সারফেস, সারফেস মানে অংশ। উই লিভ অন দ্য আর্থ সারফেস, আমরা পৃথিবীর উপরিতলে বাস করি। কোথায়? উপরিতলে, অন দ্য আর্থ সারফেস। ইনহ্যাবিটেড, ইনহ্যাবিটেড মানে বসবাস করা। তাহলে উই লিভ, এটাও বলতে পারি, লিভ ইনহ্যাবিটেড অন দ্য আর্থ সারফেস, সেই একই শব্দ বলতে। টুগেদার, টুগেদার দিয়ে কি হতো? উই লিভ টুগেদার ভেরি হ্যাপিলি। সায়েন্টিস্ট, তাহলে স্যার আইজাক নিউটন ইজ দ্য বিগ সায়েন্টিস্ট। ওকে। নেক্সট, এখন চলে এসছি আমরা গ্রামার। মানে গল্পটা খুবই ছোট ছিল, অল্প ছিল, সেই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। চলে এসো আমরা গ্রামার। গ্রামারটা খুব ভালো করে কিন্তু জানতে হবে। গ্রামার, গ্রামার জিনিসটা কি বা গ্রামার মানে কি? গ্রামার মানে হলো ব্যাকরণ। কিরণ? ব্যাকরণ। গ্রামারে থাকে শুধুমাত্র কনজাংশন। কনজাংশন, কনজাংশন জিনিসটা, কনজাংশন জিনিসটা হলো যুক্ত করা, সংযুক্ত করা, যোগ করা, যদি এক জায়গায় করা, জড়ো করা যাকে বলা হয়। তাহলে কনজাংশন যদি বাংলায় বলি কি? দুটি আলাদা আলাদা শব্দ যখন আমরা যোগ করব বা যুক্ত করব, এক জায়গায় করব, তখন তাকে বলবো কনজাংশন। বুঝা গেল? কনজাংশন কে যদি ইংলিশে ট্রান্সলেট করি কি বলবে? আ কনজাংশন ইজ এ ওয়ার্ড দ্যাট জয়েন্টস টু ওয়ার্ডস। তাহলে কনজাংশন হলো একটি শব্দ যেটি দুটি শব্দকে, টু সেন্টেন্স, দুটি বাক্যকে বা দুটি লাইনকে, অর টু ক্লজেস টুগেদার, মানে দুটি আলাদা আলাদা বাক্য যখন একটি বাক্যে পরিণত হবে কোনো কিছুর দ্বারা, তখন তাকে আমরা বলবো কনজাংশন। ওকে। তাহলে এবারে একটু দেখে নেবো কনজাংশন কি কি আছে এখানটায়। প্রাইড অ্যান্ড অনার, প্রাইড অ্যান্ড অনার, অনার মানে হলো সম্মানিত, প্রাইড মানে হলো গর্ব, আর অ্যান্ড মানে হলো এবং। প্রাইড অ্যান্ড অনার, গর্বিত এবং সম্মানিত, এই দুটিকে সংযুক্ত করেছে, এই দুটিকে এক জায়গায় করেছে বা এই দুটিকে যোগ করেছে কোন শব্দটা দিয়ে? এই যে অ্যান্ড। তাই এখানে কি দিয়েছে দেখো, অ্যান্ড ইজ আ কনজাংশন জয়েন্টস দ্য ওয়ার্ডস প্রাইড অনার। তাহলে অ্যান্ড হলো একটি কনজাংশন শব্দ যেটিকে, যেটি দিয়ে প্রাইড এবং অনারকে সংযুক্ত করা হয়েছে। বোঝা গেল? বাহ, গুড। নেক্সট, হি ইজ আ সিঙ্গার। দুটো সেন্টেন্স, দুটি সেন্টেন্স দিয়েছে। হি ইজ এ সিঙ্গার অ্যান্ড হি ইজ আ ডেন্টিস্ট। তাহলে শি ইজ আ সিঙ্গার, হি ইজ এ সিঙ্গার, সে হয় একজন শিল্পী বা গায়ক বলতে পারি। এখানে যেহেতু এখানে সে দিয়েছে, তাহলে গায়ক তো নিশ্চয়ই হবে না, গায়িকা হবে। তাহলে শি ইজ আ সিঙ্গার, সে হয় একজন গায়িকা। মানে একটা মেয়ে ছেলের কথা বলা হয়েছে।
আর তারপর দিয়েছে কি হি ইজ আ ডেন্টিস্ট, সে একজন দাঁতের ডাক্তার। ডেন্টিস্ট মানে দাঁতের ডাক্তার। তাহলে এখানে হিটা কিন্তু ছেলে। ফার্স্ট সেন্টেন্সে ছিল সিটা কি মেয়ে ছেলে। তাহলে দুটি কিন্তু আলাদা আলাদা সেন্টেন্স, দুটি কিন্তু আলাদা আলাদা লাইন, দুটি আলাদা আলাদা ওয়ার্ড। তাহলে দুইজনকে যখন আমরা এক জায়গায় যুক্ত করব তখন কি দেবো? এখানে কিন্তু অ্যান্ড দিলে হবে না। যদি দিই হি ইজ আ সিঙ্গার অ্যান্ড হি ইজ আ ডেন্টিস্ট, এটা হলো কি? না, হলো না। তাহলে এটা কি কি করতে হবে? বাট দিয়ে যুক্ত করতে হবে। তাই এখানে বাট কনজাংশন দিয়েছি, দেখো। শি ইজ এ সিঙ্গার বাট হি ইজ আ ডেন্টিস্ট। শি ইজ আ সিঙ্গার বাট হি ইজ আ ডেন্টিস্ট। ওকে। সে মানে সে এখানে মেয়ে ছেলেকে বুঝিয়েছে, তাহলে সে হলো একজন গায়িকা, কিন্তু এখানে সে হলো একজন দাঁতের ডক্টর। তাহলে এখানে এখানে সেটা কে? ব্যাটা ছেলে। ওকে। নেক্সট, তিনেরটা কি আছে? দ্য ফুড হ্যাড দ্য পুয়ার হ্যাড ডায়েড বিফোর দ্য গভর্নমেন্ট ডিস্ট্রিবিউটেড ফুড। কি বলছে? বেচারা মারা গেল, সরকার মানে খাবার বিতরণ করার আগে বেচারা মারা গেল বা লোকটি মারা গেল। তাহলে এটা এখানে কি যুক্ত করা যেতে পারে? এখানে বিফোর দিয়ে বলা যেতে পারে। কি হবে বিফোর দিয়ে? বিফোর দ্য হ্যাঁ, এই তো, দ্য ডক্টর দ্য পুয়ার হ্যাড ডায়েড, দ্য পুয়ার হ্যাড ডায়েড, ওই বেচারা মারা গেল, গরিব মানুষটি মারা গেল। বিফোর দ্য গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট দ্য ফুড, সরকার খাদ্য বিতরণ করার আগে বেচারা মারা গেল। ওকে। নেক্সট, টাইপ অফ কনজাংশন। এবার কনজাংশনকে আমরা ভাগ করব। কনজাংশন কয়টি ভাগে ভাগ হয়েছে? কনজাংশনকে কি কি ভাগে ভাগ করা হবে? The type of conjunction, there are 5 types of conjunction. কনজাংশন কি আমরা 5টি ভাগে ভাগ করব। কয়টি ভাগে? 5টি ভাগে। কি আছে? কোঅর্ডিনেটিং কনজাংশন, কারেক্ট কারেক্টলেটিভ কনজাংশন, subcoordinating conjunction, compound conjunction, and linking conjunction, and transitive words. ওকে। কনজাংশনের এই যে 5টি ভাগ, এই 5টি ভাগ সম্পর্কে আজকে আমাদের জানতে হবে। কোঅর্ডিনেটিং কনজাংশন কি? কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি? যেখানে কোঅর্ডিনেটিং কনজাংশনে যেখানে থাকবে অ্যান্ড, বাট, অর, নর, ফর, ইয়েট, সো, এই সমস্ত ওয়ার্ডগুলি আমরা যেখানে পাবো তাদেরকে বলবো আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন। বোঝা গেল? গুড। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন কি? The coordinating conjunctions are used to connect word, phrase, clause of equal ranks. তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশনের কাজ কি? কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহৃত হয় দুটি শব্দকে যোগ করতে, দুটি আলাদা আলাদা লাইনকে যোগ করতে, দুটি আলাদা আলাদা ক্লজকে যোগ করার জন্য কোঅর্ডিনেটিংটা আমরা ইউজ করে থাকি, কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে দ্য কোঅর্ডিনেটিং কনজাংশন ইনক্লুডস, কোঅর্ডিনেটিং কনজাংশন গুলি হলো কি কি হলো? ওগুলো অ্যান্ড, বাট, অর, নট, ফর, ইয়েট, সো, যেটা আমি একটু আগে তোমাদেরকে বলেছি। ওকে। এবার এক্সাম্পলের দ্বারা আমরা দেখে নেবো। দেখো, ইট ইজ ইউজ টু কম্বাইন টু ওয়ার্ডস, সেন্টেন্স অর আইডিয়াস। তাহলে এখানে অ্যান্ড কোথায় যাবো দেখি। ইট ইজ, হ্যাঁ, ইট ইজ ইউজ টু কম্বাইন টু ওয়ার্ডস, সেন্টেন্স অর আইডিয়াস, মানে দুটি বাক্যের মধ্যে ব্যবহৃত হবে, দুটি শব্দের মধ্যে ব্যবহৃত হবে, বা দুটি ধ্যান ধারণার ভেতরে ব্যবহৃত হতে পারে। যেমন, আই লাইক টু ড্রিঙ্ক টি অ্যান্ড কফি। তাহলে টি অ্যান্ড কফি, দেখো, আই লাইক টু ড্রিঙ্ক, আমি পান করতে পছন্দ করি। টি অ্যান্ড কফি মানে চা এবং কফি আমি দুটোই পান করতে পছন্দ করি। এবার যাই অন্য একটা সেন্টেন্সে দেখি। হি ইটস কেক, চকলেট, পার্সি অ্যান্ড চিপস। দেখছো এখানে অ্যান্ড কিভাবে ব্যবহার করেছে? হি ইটস কেক, সে খায়, কেক খায়, চকলেট খায়, পার্সি খায় এবং চিপস খায়। বোঝা গেল ব্যাপারটা যে কিভাবে আমি এন্ডটা ইউজ করলাম? এন্ডটা দুটো কিন্তু আলাদা আলাদা সেন্টেন্স, দুটি আলাদা আলাদা মিনিংফুল সেন্টেন্স, কিন্তু কিন্তু দুটি আলাদা আলাদা জায়গায় দুই ভাবে কিন্তু ইউজ করা হয়েছে। যে
এক জায়গায় বলেছে চা এবং কফি খেতে পছন্দ করি, আরেক জায়গায় কি বলছে কেক, চকলেট, পাস্ট্রি, চিপস এই সমস্ত খেতে সে পছন্দ করে। ওকে, নেক্সট পরেরটা দেখি। বাট দিয়ে কি বলেছে? ইট ইজ ইউজ টু কানেক্ট টু কন্ট্রাস্ট আইডিয়াস। দুটি আলাদা আলাদা ধারণা, কিন্তু দুটি ধারণাকে যুক্ত করতে বাট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? দুটি আলাদা ধারণাকে যুক্ত করতে, এক জায়গা করতে বাট ইউজ করি। দেখি, অ্যান্ডি লাইকস রেড বাট সোফিয়া লাইকস ব্লু। বিষয়টা বোঝা গেল? দুটি আলাদা আলাদা অবজেক্ট হবে, কিন্তু মানে সাবজেক্ট আর ভার্ব কিন্তু একই থাকবে, বাট অবজেক্টটা কিন্তু আলাদা হবে। তাহলে অ্যান্ডি লাইকস রেড, অ্যান্ডি রেড পছন্দ করে, লাল পছন্দ করে, কিন্তু সোফিয়া ব্লু পছন্দ করে। ওকে, তাহলে বাট কখন ইউজ করব? যখন একটি সেন্টেন্সের মধ্যে দুটি আলাদা, মানে দুটি আলাদা, মানে সাবজেক্ট একই থাকবে, ভার্ব একই থাকবে, কিন্তু অবজেক্ট সময় আলাদা। কে দুটি বাক্যের মধ্যে সাবজেক্ট অ্যান্ড ভার্ব একই থাকবে, বাট অবজেক্ট আলাদা হবে, তখন আমরা বাট ইউজ করব। নেক্সট কি বলেছি দেখো, আই এম ড্যান্সিং বাট শি ইজ সিঙ্গিং। আমি নাচানাচি করছি কিন্তু সে গান করছে। কি হচ্ছে? আমি নাচানাচি করছি, সে গান করছে। তাহলে এর মাঝখানে আমি কি ব্যবহার করতে পারি? এখানে কি এবং বলতে পারছি? আমি নাচানাচি করছি এবং সে গান করছে না। আমি নাচানাচি করছি কিন্তু সে গান করছে, কিন্তু সে গান করছে যখন অবজেক্টটা আলাদা হবে তখন আমরা বাট ইউজ করি। ওকে, নেক্সট ওয়ার। ওয়ার কখন ওয়ার অথবা ইট ইজ ইউজ টু এক্সপ্রেস আ চয়েস বিটুইন টু থিংস, মানে দুটি আলাদা জিনিসকে পছন্দ করতে যখন কোনো মনে ভাব প্রকাশ করব, তখন আমরা অর ব্যবহার করব। যেমন ইউ ক্যান ইট ইট উইথ আ ফর্ক অর স্পুন। তুমি চামচ বা ফর্ক দিয়ে খেতে পারো এটা। খাওয়ার জন্য চামচ বা ফর্ক ব্যবহার করতে পারো। ইউ আর মেকিং দ্য ডায়াগ্রাম হরাইজনালি অর ভার্টিক্যালি। হরাইজনালি অর ভার্টিক্যালি মানে অথবা, মানে চয়েস থাকবে, যখন আলাদা আলাদা চয়েস থাকবে, আলাদা আলাদা অবজেক্ট থাকবে, তখন আমরা অর ব্যবহার করব। কখন অর ব্যবহার করবো? তাহলে আলাদা আলাদা অবজেক্ট যখন থাকবে তখন আমরা অর ব্যবহার করবো। নর it is used to combine two words or two ideas, both of each are to be negated. তাহলে দুটি শব্দকে, দুটি বাক্যকে, দুটি ধারণাকে যখন তুলনা করা হবে, তখন আমরা কিন্তু নর ব্যবহার করি। রাম ইজ ড্রিঙ্কিং নাইদার হট চকলেট নর কফি। নাইদার হট চকলেট মানে সে গরম চকলেট খায় না বা গরম কফি কিন্তু খায়। Kiran has not come or has nor has Sam. কিরণ আসলো না, শ্যামও আসে না। ব্যাপারটা বোঝা যাচ্ছে? ফর, ফর কি? ইট ইজ ইউজড অ্যাজ আ কনজাংশনস অফ পারপাস অর রিজনস। কনজাংশন, ইট ইজ ইউজড টু কনজাংশন অফ পারপাস অর রিজন। তাহলে কনজাংশনের পারপাসে ব্যবহার করবো বা রিজনে ব্যবহার করবো আমরা ফর। তাহলে এক্সাম্পল, I cannot attend the meeting or I am unwell. আমি অসুস্থতা থাকার জন্য মিটিং এ অ্যাটেন্ড করতে পারছি না বা পারলাম না। ওকে, আই এম নট উইলিং টু স্পেন্ড সো মাচ মানি অন ইট ফর ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। এটা অনেক দামি, সেই জন্য খরচা করতে পারছি না। বোঝা গেল? এই আর কি বিষয়, আদারওয়াইজ কিছু নেই এখানে, কঠিন কিছু নেই, শুধু একটু পড়তে পারলে হয়ে যাবে। তারপর আছে কি কারেক্টলেটিভ, করেলেটিভ conjunction. Correlative conjunction, those conjunctions that are used to pair to connect two words. তাহলে pair to use in pair to connect two word phrase sentence are known as correlative. দুটি শব্দ, দুটি ফ্রেজ বা দুটি বাক্যকে যখন যুক্ত
তে আমরা যে সমস্ত ওয়ার্ডগুলি ব্যবহার করব তাদেরকে বলবো কোরিলেটিভ কনজাংশন, যেমন আইদার অর, নাইদার নর, বোথ অ্যান্ড, ওয়েদার অর ইত্যাদি। বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? হুম। তাহলে এবার দেখ এক্সাম্পল বলি। ইট ইজ ইউজ টু শো চয়েস বিটুইন টু থিংস। ইট ইজ ইউজ টু শো চয়েস বিটুইন টু থিংস। দুটি দুটি জিনিসকে দুটি জিনিসের মধ্যে যখন একটি পছন্দ করার কথা আসবে আর কি, দুজনের মধ্যে যখন একটি আনার কথা বলা হবে, তখন আমরা আইদার অর ব্যবহার করব। তাহলে কি দেখেছি? আইদার ম্যাক্স অর জেমস হ্যাজ টেকেন দ্য পেন, মানে ম্যাক অথবা জেমস দুজনের মধ্যে যে কেউ একজন কলমটা পেতে পারে, ওকে, বা নিতে পারে। আই উইল ড্রিঙ্ক আইদার কোল্ড কফি অর আইস টি। আমি কোল্ড কফি বা ঠান্ডা চা খাবো। Neither nor, it is used to refuse both of the choice. দুইটি চয়েস মানে পুরো চয়েসকে রিজেক্ট করে দেওয়ার জন্য নাইদার নট ব্যবহার করতে পারি। আই উইল গো টু নাইদার জয়পুর নর জয়সালমার। আমি জয়পুর বা জয়সালমার কোনো জায়গায় যাব না, সরি, দুটি জায়গায় যাব, বোধ জায়গায় যাব। নাইদার দে আর রাইটিং নর দে আর allowing me to write. Neither they are writing nor are they allowing me to write. মানে তারা আমাকে লিখতেও দেবে না এবং আমি নিজেও লিখবো না। Both and, it is used to combine two ideas. দুটি আলাদা চিন্তাধারাকে কম্বাইন করার জন্য both and ব্যবহার করা হয়। দেখি কি আছে। My brother is both smart and intelligent. আমার ভাই কিন্তু স্মার্ট এবং ইন্টেলিজেন্ট দুটোই, বোথ, দুই জায়গায়। I will eat both নর্থ ইন্ডিয়ান ফুড অ্যান্ড চাইনিজ ফুড। আমি চাইনিজ ফুড এবং নর্থ ইন্ডিয়ান ফুড দুটোই কিন্তু খাবো। Whether or, it is used to express doubt or choice between two things. It is used to express doubt or choice between two things. এটা দুটি যে বলে সন্দেহ প্রকাশে বা কোনো কিছু পছন্দের মধ্যে ব্যবহার করা। Tell me whether you will do it or not. আমাকে বলে দাও এটা করবে কি না। Do you know whether it will be raining today or not? তুমি কি জানো আজকে বৃষ্টি হতে পারে বা নাও হতে পারে? নেক্সট, কম্পাউন্ড কনজাংশন। কম্পাউন্ড কনজাংশনটা কি? Compound conjunctions are the group of words or phrase that are used to conjunction, মানে conjunction ব্যবহার করার জন্য compound conjunction ইউজ করা। Definition of compound conjunction. ভার্ব কি দিয়েছি? ভার্ব। ভার্বটা কি? নেক্সট আছে ভার্ব আর কি। ভার্ব জিনিসটা খুবই সব জায়গায় কিন্তু লাগে। এটা ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত বা কলেজ লেভেলেও কিন্তু সব জায়গায় কিন্তু ভার্ব লাগে, কিন্তু ভার্বই খুবই ভালো একটা সাবজেক্ট। The verb is a word that expresses some actions, feelings, or existence. যে শব্দের দ্বারা আমরা কোনো অ্যাকশন, কোনো কাজ, কোনো চিন্তাধারা, কোনো বুদ্ধিমত্তা যখন প্রকাশ করতে বা কোনো অস্তিত্ব যখন প্রকাশ করতে, কোনো কাজ করা যখন বোঝাবে যে শব্দের দ্বারা, তখন তাকে আমরা বলবো ভার্ব। It tells us something about the subject. এটা আমাদের কোনো সাবজেক্ট সম্পর্কে বলবে। যেমন লায়ন রয়ার্স, লায়ন রয়ার্স, তাহলে এটা কি বোঝাচ্ছে? অ্যাকশনস বোঝাচ্ছে, মানে কাজ করা বোঝাচ্ছে। বয়েজ ফ্লাই কাইটস, অ্যাকশনস বোঝাচ্ছে। আই ফিল সরি, এটা কি বোঝাচ্ছে? ফিলিং বোঝাচ্ছে, ফিলিং। অশোকা ওয়াজ আ গ্রেট কিং, এক্সিস্টেন্স বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? এক্সিস্টেন্স। গ্রেট কিং, গ্রেট। তাহলে অল দ্য ভার্বস শোন
above in black. Roar, fly, fail, and was are limited by the number and person of subjects. Therefore, roars, fly, fail, and was are main verb. The main verbs are also called finite verbs. The main verbs কে সাধারণত আমরা বা সবসময় আমরা ফিনিট ভার্ব বলে কিন্তু জানি বা ডাকি বা বলা হয় আর কি। 3 নম্বর কি বলেছে? ভার্বস আর ডিভাইডেড ইন টু পার্টস। ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। মেন ভার্ব একটা আর একটা হলো হেল্পিং ভার্ব। মেন ভার্বকে অবশ্যই আমরা লেজিক্যাল ভার্ব বলতে পারি, আর হেল্পিং ভার্বকে বলতে অক্সিলারি ভার্ব বা প্রাইমারি ভার্ব বা মডেল ভার্ব ইত্যাদি ইত্যাদি বলা যেতে পারে। ওকে, এবারে যে ভার্বের ভাগটা পড়লাম এতক্ষণ, সেই ভাগটাকে আমরা স্ট্রাকচারের মাধ্যমে একটা ছবির মাধ্যমে আমরা জেনে নেব, দেখে নেব কি কি ভাগে ভাগ করেছে আর কি। যেমন ভার্বসকে দুই ভাগে ভাগ করা হয়, মেন ভার্ব আর অক্সিলারি ভার্ব। কি ভার্ব? মেন ভার্ব আর অক্সিলারি ভার্ব। মেন ভার্বের এখানে কোনো ভাগ নেই, অক্সিলিয়ারি ভার্বের কিন্তু ভাগ আছে। যেমন প্রাইমারি ভার্ব আর প্রাইমারি আছে, মডেল আছে। কি আছে? প্রাইমারি আর মডেল। প্রাইমারিকে আবার আমরা তিনটি ভাগে বলছি। কয়টি ভাগে? তিনটি। প্রাইমারিতে কি কি থাকবে? টু বি থাকে, টু ডু থাকে, টু হ্যাভ থাকে। কি কি থাকে? টু বি, টু ডু, টু হ্যাভ, এইগুলি যেখানে থাকবে সেখানে আমরা কিন্তু ভেবে নেব যে এটা হবে প্রাইমারি ভার্ব। আবার দেখো টু বিটা কি হতে পারে? এম ইজ আর ওয়াজ ওয়্যার হতে পারে। টু ডুটা ডাজ ডু ডিড এটা হতে পারে। আর টু হ্যাভটা হ্যাজ হ্যাভ হ্যাড। যেগুলো আমরা প্রেজেন্ট পাস্ট অ্যান্ড কন্টিনিউয়াস পাস্ট প্রেজেন্ট পাস্ট অ্যান্ড পারফেক্ট যেগুলি জানি আর কি সেগুলি। মডেল কি কি দিয়েছে দেখো? মডেল শ্যাল, উইল, শুড, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, ওট, টু, নিড, ডেয়ার, ইউজ টু, এটসেট্রা। তাহলে সেই ভাগটা এবার একটু এখানে লেখা আছে দেখে নিই। মেন ভার্বস আর অলসো অফ টু কাইন্ডস। মেন ভার্বকে কিন্তু সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়, ফিনাইট ভার্বস আর নন ফিনাইট ভার্বস। The finite verbs change their forms according to person and number of subject and the tense also. টেন্সের মধ্যে ফিনাইট ভার্ব পরিবর্তন করা হয় কিসের উপর নির্ভর করে? ব্যক্তির উপর নির্ভর করে, নাম্বার বচনের উপর নির্ভর করে, আর সাবজেক্টের উপর নির্ভর করে ফিনাইট ভার্ব চেঞ্জ করা হয়। যেমন হি রিডস, আই রিড, দে রিড, হি গোস, আই গো, দে গো। নন ফিনাইট ভার্বস ডু নট চেঞ্জ দেয়ার ফর্মস অ্যাকর্ডিং টু দ্য নাম্বার, পার্সন অর টেন্স অফ দ্য সাবজেক্ট। নন ফিনাইট ভার্ব কিন্তু কখনো পরিবর্তন হয় না, নাম্বার, পার্সন আর সাবজেক্ট দ্বারা পরিবর্তন হয় না। The infinites, gerunds and participles are called non-finite. The non-finite কাকে বলা হয়? infinites কে বলে, gerunds কে বলে and participle কে বলে। ওকে, সো স্টুডেন্টস, আজকের আমার এই ক্লাস ছিল এই খুবই অল্প ছোট্ট সংখ্যক ক্লাস ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। ওকে, টাটা। ততক্ষণ সবাই ভালো থাকবে।